এটা হচ্ছে যে দেখো, সাবজেক্ট ওয়াইজ একটু আসি। তোমাদের ধরো বায়োলজি পড়ার কেসে, এটা শুধু ইংলিশ ভার্সনে যারা আছে আমি তাদের জন্য বলছি, হ্যাঁ। আমি নিজে ইংলিশ ভার্সনে পড়ছি। আমি হচ্ছে রাজশাহী বোর্ডে ফার্স্ট ছিলাম। তো বায়োলজিতে তুমি যখন বায়োলজি পড়ছো, বায়োলজির মধ্যে আমাদের কি কি আছে? বোটানি আছে, আর হচ্ছে তোমার জুলজি আছে। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। জুলজির যে সব জায়গায় পড়ে হচ্ছে আজমল স্যারের বই, তাই না? আর বোটানি পড়ে হচ্ছে হাসান স্যারের বই, মোস্ট প্রবাবলি এইটাই পড়ানোর কথা। তাও একটু চেঞ্জ হতে পারে, আমি অত জানি না। এখন হাসান স্যারের ইংলিশ ভার্সন বই আছে। এখন একটা কথা, সেটা হচ্ছে ইংলিশ ভার্সন যে বইটা আছে, সেই ইংলিশ ভার্সন বইয়ে তোমার যে এক্সাম্পল গুলো আছে, বা তুমি যদি বলো যে এক্সাম্পল না থাকলে তুমি যদি আস্ক করো হচ্ছে টপিক যেগুলো আছে, বাংলা ভার্সন বইয়ে যেরকম করে আপডেট হয় ইংলিশ ভার্সন বই ওইরকম করে আপডেট হয় না, বুঝছো? তার জন্য কি হয়, তোমার ইংলিশ ভার্সন বইটা তুমি যদি পড়ো তাহলে তোমার ইনফরমেশন গ্যাপ থেকে যায় অনেক। আসলে হয় কি, তোমার যখন কোয়েশ্চেনটা করা হয় বোর্ড কোয়েশ্চেন, সে বোর্ড কোয়েশ্চেন কিন্তু বেসিক্যালি বাংলাটাই করা হয়। এন্ড দেন একটা টিমকে দায়িত্ব দেয় যে তুমি এই কোয়েশ্চেনটা ট্রান্সলেট করো। সে যখন ট্রান্সলেট করে, ট্রান্সলেট করার টাইমে কিন্তু হচ্ছে তোমার, সে বই আর দেখে না, সে নিজের মতো গুগল ট্রান্সলেটর বা যেটা হচ্ছে নিজের মতো ট্রান্সলেট করে। আমাদের এসএসসি তে ইসলামিক স্টাডিজে 15টা এমসিকিউ ভুল ছিল ইংলিশ ট্রান্সলেশনে, বুঝছো? এখন ব্যাপারটা দেখো কি, ওই যে যেমন ইসলামিক স্টাডিজে তোমাদের একটু মনে থাকার কথা, আমারও তো মনে নেই, অনেকদিন আগে দিছি 19 সালে। এ, কোনো কিছুর একটা স্তম্ভ বা পিলার, প্রথম পিলার হলো ধরো হচ্ছে তোমার ভদ্রতা বা এরকম কোন একটা জিনিস ওয়ার্ড আছে বাংলাতে, কথার কথা। তোমার বাংলা অপশন গুলোতে ভদ্রতা, নম্রতা আরো এরকম এরকম দেওয়া আছে, কথার কথা সবই তো সেম। এখন তুমি যদি এই জিনিসগুলো ইংলিশ ট্রান্সলেট করো, সবই পোলাইটনেস হবে না? সবই তো পোলাইটনেস হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার টিচার যখন ট্রান্সলেট করছে, সে আর এক্স্যাক্টলি দেখে না যে বই অ্যাকচুয়ালি কোন টার্মটা আছে, বাট তুমি যখন বাংলা ভার্সন বইটা পড়তেছো তখন তুমি জানো যে এখানে এইটা এই টার্মটা আছে, আর এইরকম ব্যাপার। ইংলিশ ভার্সন কোয়েশ্চেনে অনেক ইনফরমেশন ভুল দেয়, অনেক ইনফরমেশন মিসিং থাকে। ইন দ্যাট কেস আমাদের ওই জিনিসগুলো যে খুব সংশোধনও হয়ে আসে বোর্ড থেকে, বিষয়টা এরকম না, বেসিক্যালি বাংলা ভার্সনের জিনিসগুলোই ফলো করা হয়। তো তোমরা যদি বাংলা ভার্সন বইগুলো পড়ো, তাইলে তোমাদের জন্য হচ্ছে সুবিধা হবে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে তোমাদের কোনো ইনফরমেশন গ্যাপ থাকতেছে না। আর তোমাদের কোনো হচ্ছে মানে আম, এখন আরেকটা বিষয় আসতে পারে যে ম্যাম, আমি যে সারা জীবন ইংলিশ ভার্সনে বইটাই পড়ে আসছি, সেটা হচ্ছে যে আমার বাংলা পড়তে এখন অসুবিধা হচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি বায়োলজি সাবজেক্টটা বাদ দিলাম, তোমরা চাইলে বায়োলজি বাংলা ইংলিশ দুইটা বই কিনতে পারো, দুইটা বই ফলো করলাম। আর কেমিস্ট্রির কেসে আসি, কেমিস্ট্রির কেসে হচ্ছে তোমরা যদি সঞ্জিত স্যারের বইটা ফলো করো, তোমরা সঞ্জিত স্যারের বইয়ে দেখবা ওনার বাংলা ভার্সনের বই কি লেভেলে মোটা, আর ইংলিশ ভার্সনের লেভেলের বইটা কিরকম চিকন। তাহলেই বুঝবা যে কিরকম, মানে ওটা কি গ্যাপ আছে। এন্ড দেন তুমি হাজারি এবং নাগ, হাজারি শরৎকান্তি সিংহ হাজারি স্যার আর হারাধন নাগ স্যার, দুইজন মিলে বাংলা ভার্সন বইটা লিখছে। কিন্তু ইংলিশ ভার্সন বইটা শুধুমাত্র মোস্ট প্রবাবলি হারাধন নাগ স্যারের লেখা, আই এম নট শিওর, যে কোনো একজন রাইটার লিখছে। আমি হচ্ছে আবার অনেক কবির স্যারের বইও দেখছিলাম কেমিস্ট্রির সময়, ওনার অর্গানিক পার্টটা অনেক ভালো ছিল আমার কাছে মনে হতো। তো কবির স্যারের ইংলিশ বইও আমি দেখছি, অনেক পুরাতন টপিক যেগুলো আছে সেই টপিক গুলো ধরো অত ভালো করে ওরকম করে টাচ কর মানে অত ধরা হয় নাই বা এরকম। দেন আসো ম্যাথের কেসে, ম্যাথে তোমাদের স্যার কোন বই পড়তে বলছে? কেতাব? আমি জানি না, কেতাবউদ্দিন স্যারের বই পড়তে বলছে? জি। আচ্ছা, তো কেতাব স্যারের বইয়ের একটা আসলে কাহিনী হচ্ছে কি, ওনার বই উনি না এখন আর ওরকম করে লেখে না। মানে আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে উনি অনেক আগে বই লিখছিল, ওনার বইগুলো হচ্ছে প্রকাশনীতে দিয়ে দেওয়া আছে, ওরাই আপডেটেড করে ওরকম করে প্রতি বছর ছাপায়। স্যার ভাবে আর বই ওরকম করে ধরে হয়তো দেখে না, আমি যদিও শিওর না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তো আপডেট গুলো যখন করা হয় তখন এই আপডেট গুলো বেসিক্যালি বাংলা ভার্সন গুলোতে ভালো করে করা হয়, ইংলিশ ভার্সন ওরকম করে আর করা হয় না, বুঝছো? তো এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে ইংলিশ ভার্সনে তাহলে আমি বুঝবো কিভাবে পড়ার কেসে? আচ্ছা, তোমাদের একটা ম্যাথ করতে গেলে ম্যাথে যে কোয়েশ্চেন গুলো থাকে, টার্ম গুলো থাকে, ওই বইয়ের মধ্যে কি আছে? বইয়ের মধ্যে আছে খালি একটু থিওরি আছে তোমাদের, আর থিওরির সাথে আছে হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেনে বাংলায় কোয়েশ্চেন করুক আর ইংলিশে কোয়েশ্চেন করুক, খুব কি ডিফারেন্স আছে? থাকার কথা না। তোমরা ফার্স্ট ফার্স্ট ইনিশিয়ালি যখন পড়বা, তখন বাংলা বইটা ধরো পড়লা, তুমি যেই বইটা কিনছো, ধরো তুমি ইংলিশ ভার্সন বই কিনছো, তো তুমি ইংলিশ ভার্সন বইটা ফলো করতেছো। তুমি যখন ফার্স্ট টাইম পড়তেছো তখনই তুমি ধরো বাংলা ভার্সনের বইটার পিডিএফ ডাউনলোড করে নিলা।
দেন তুমি দেখলা ওই চ্যাপ্টারে কি কি ইনফরমেশন মিসিং আছে, যে যে ইনফরমেশন মিসিং আছে ওইটা ওইটা তুমি লিখে রাখলা, তাহলে তোমার একদম ফার্স্ট থেকে জিনিসটা ঠিক করে পয়েন্ট আউট করে রাখা হয়ে গেল, বুঝছো? আর ফিজিক্স কেমিস্ট্রি এই জিনিসগুলোতে তো আসলে ওরকম ইংলিশ বাংলার ডিফারেন্স নাই, কারণ সবগুলাই তো তোমার হচ্ছে কি বলবো মোলারিটি, মোলারিটির বাংলা কি, এই মোলারিটির বাংলা কি, মোলারিটির বাংলা তো মোলারিটি মনে হয়। তো এইরকম যে শব্দগুলা, এই শব্দগুলো তো আসলে তুমি আমরা যখন বাংলা ভার্সন টিচাররা পড়াই তখন কিন্তু পাশে ইংলিশ গুলা লেখা থাকে, খেয়াল করিও আমাদের টিচার গুলা কিন্তু ইংলিশ টার্মস গুলা ইউজ করে। এখন তুমি যদি সোললি ইংলিশ ভার্সনে পড়তে চাও এটা তোমার লস হয়ে যাবে। আমাদের পড়াতে কোনো প্রবলেম, পড়ানোতে কোনো প্রবলেম নাই, আমি পার্সোনালি নিজে কখনো ইংলিশ ভার্সনে কোনো বই কিনি নাই, আমার সব বাংলা ভার্সনে বই ছিল। আমি হচ্ছে ফিজিক্সে পড়ছি তোমার শেলু স্যারের বই দেখছি, শেলু স্যারের ইংলিশ ভার্সন বই আছে কিন্তু আমি ইংলিশ ভার্সন বই কিনিনি। তারপরে তোমার হচ্ছে আমির হোসেন স্যারের বই কিনছি, ওনারও ইংলিশ ভার্সন বই আছে কিন্তু আমি ইংলিশ ভার্সন বই কিনি নাই। দেন হচ্ছে তোমার তপন স্যারের বই কিনছি, তপন স্যারের বই আমি ফলো করি নাই কারণ তপন স্যার অনেক আগে মারা গেছে, তো ওনার বই ওভাবে আপডেটেড হয় না, আগে ভালো ছিল রিসেন্টলি নাকি ভালো নাই। আমি জানি না, মানে আমাদের সময় জিনিসগুলো এরকম বলছিল, এখন কি অবস্থা বলতে পারছি না, আমি তো 3-4 বছর আগে এইচএসসি দিছি। তপন স্যারের ইংলিশ ভার্সন বই আছে কিন্তু ওইটা আমি ফলো করি নাই। দেন আর গিয়াসউদ্দিন স্যারের বই ছিল, গিয়াসউদ্দিন স্যারের বই ওনার বই হইতেছে তোমার হচ্ছে ইংলিশ ভার্সন মোস্ট প্রবাবলি নাই। তো তোমরা যদি ইংলিশ ভার্সন বই ফলো করতে চাও ইটস ওকে, কোনো প্রবলেম নাই, বাট তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাংলা ভার্সনের থেকে তুমি যখন ইংলিশ ভার্সনে আসতেছো তখন ইংলিশ ভার্সনের বিষয়টা যেন কোনোভাবে কোনো ইনফরমেশন গ্যাপ না হয়। তুমি যেই যেই ভার্সনের বই কিনবা তার অন্য ভার্সনের পিডিএফটা ডাউনলোড করে রাখলা, যখন তুমি চ্যাপ্টারটা পড়তেছো বা অঙ্কটা পড়তেছো, ধরো ইংলিশ ভার্সনে 10টা অঙ্ক আছে বাট বাংলা ভার্সনে যে দেখো 12টা অঙ্ক আছে, যে দুইটা অঙ্ক মিসিং ওই দুইটা অঙ্ক নোট ডাউন করে রাখলাম। বোঝা গেছে ব্যাপারটা? কারো কোনো আর কনফিউশন আছে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন নিয়ে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক করো। আচ্ছা সবাই ক্লাসের ভিডিও অন করো, ক্লাসের ভিডিও অন না করলে আমি ক্লাস স্টার্ট করবো না। তাসনিম, সামি, জামিউল। জামিউল তুমি কি বাসের মধ্যে? হ্যাঁ, আমি রাস্তায়। আচ্ছা তাই তোমার তো ক্লাস করতে সমস্যা, তুমি বাসায় গিয়ে না হয় ক্লাসে জয়েন করিও না হয়, নাকি তোমার বাসায় যেতে দেরি হবে? বাসায় যেতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক তোমার ইচ্ছা, তুমি ক্লাস জয়েন করলে করো, নাইলে হইতেছে তুমি হচ্ছে পরে রেকর্ডিং দেখে নিও। এটা শুধু ওকে ফ্লেক্সিবিলিটি দিলাম আজকের জন্য, আবার প্রতিদিনের জন্য ভেবো না। সাজিদ এবং তাসিন ভিডিও অন করো। সাজিদও বাসে? আচ্ছা তোমরা যেটা বাসে আস বা- আপু আমি আর জামিউল আচ্ছা ঠিক আছে, তোমরা যদি বাসে থাকো তাহলে তোমাদের ফ্লেক্সিবিলিটি দিলাম, চাইলে তোমরা ক্লাসে না জয়েন করলে সমস্যা নেই, শুধুমাত্র আজকের ক্লাসের জন্যই। আচ্ছা ঠিক আছে। রেকর্ডিং দেখে নিও। তাসনিম সামি ভিডিও অন করা নাই, তোমাদের টাইম লস হচ্ছে, আমার কিছু করার নাই। ওকে, দেন তাহলে এখন আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা তো আমাকে একজন, তোমরা কেউ একজন একটু মনে করাই দিও যখন টাইম শেষ হয়ে যাবে, হ্যাঁ? টাইম শেষ হওয়ার 5 মিনিট বা 10 মিনিট আগে আমাকে একটু জানাই দিও। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু
দশমিক থেকে বাইনারি কনভার্সনটা শিখছিলাম, তোমাদের কি মনে আছে? দশমিক সংখ্যায় আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে আমার কয়টা সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, একটা কি 0 আর 1, আর একটা এখানে আমার কি 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, এখন আসো তাহলে আমরা দশমিক থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করি। দেখো তোমার একটা দশমিক নাম্বার বলি, সে ধরো হচ্ছে আমি দশমিক নাম্বার বলছি হচ্ছে 967। আমি তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা যেই দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব, তখন আমরা যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতেছি সেইটার যে বেজ আছে সেই বেজ দিয়ে ভাগ দিব। দশমিক থেকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে ওই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে ভাগ দিব। এবং ভাগশেষ গুলো অবশ্যই নোট ডাউন করতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা ফার্স্ট ছোট সংখ্যা দিয়ে দেখাই তোমাদেরকে। ধরো আমি 45 সংখ্যাটা নিলাম। আমি ইংলিশে লিখি, হ্যাঁ, ইংলিশে নাম্বারস গুলো লিখতে ইজি হয়। আমি ফার্স্টে কি দিব, আমি যেহেতু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতেছি তাহলে আমি 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে ভাগফলটা কত হবে আমাকে বলো তো, ভাগফল বলিও। 22। ভাগশেষ, ভাগশেষ 1। 1। এখন আমি আবার এই 22 থেকে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার ভাগফল কত হবে? 11। ভাগশেষ কি থাকবে? না দিদি। ভাগশেষ থাকবে না। আচ্ছা, এখন আমি আবার এই 11কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমি কত পাবো? ভাগফল 5। ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। কিন্তু আমি এই 5কে আবার 2 দিয়ে ভাগ দিই, কত থাকবে? ভাগফল 2 হবে। ভাগশেষ কত হবে? ভাগশেষ কিন্তু 1 হবে। আমি আবার এই 2কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমার ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে আমার 1, আর ভাগশেষ হচ্ছে আমার 0। আবার এই 1কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। এই জায়গাটা একটু আসো, সেটা হচ্ছে যে 1কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার 0 হবে ভাগফল, আর ভাগশেষ কত হবে? 1 হবে। তো আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ ভাগফল 0 না হয়। আর আমরা যখন বাইনারিতে কনভার্ট করছি তখন হচ্ছে আমরা কি নিচ্ছি, আমরা হচ্ছে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে যাচ্ছি, তাই না? নিচ থেকে উপরে কেন যাচ্ছি একটু বলো তো। লাস্ট ক্লাসে কিন্তু আমি বলছিলাম নিচ থেকে কেন উপরে যাচ্ছি। আচ্ছা, এটা বাইনারি সংখ্যা কি হবে নিচ থেকে উপরে যাচ্ছি? তাহলে আমার 45-এর বাইনারি হচ্ছে, 45-এর বাইনারিটা কি হবে বলো একজন? নিচ থেকে উপরে গেলে 1 0 1 1 0 1। এটা হচ্ছে আমার 45-এর বাইনারি। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে 2টা সংখ্যা লিখে দেখাই এখানে। 1 0 1 1 0 1। ডান পাশে আমি অনেকগুলো শূন্য দিলাম। এই সংখ্যাটার ভ্যালু আর 0 0 0 0 0 0 1 0 1 1 0 1, এই 2টা সংখ্যার মধ্যে কি আমি 0 বাম পাশে ডান পাশে অ্যাড করাতে কোনো ডিফারেন্স হয়েছে বা কোনো হিউজ চেঞ্জ দেখছো? অবশ্যই এই সংখ্যাটা একটা বড় সংখ্যা,
কারণ ডান পাশে শূন্যের মান আছে, তাই না? আর এই সংখ্যাটা আমার অনেক ছোট সংখ্যা, কারণ বাম পাশে শূন্যের কোনো মান নাই। ঠিক আছে, এই কথাটা তো বুঝছো যে 0 5 আর হচ্ছে 5 0, এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে, বাম পাশে শূন্য ডান পাশে শূন্য। ব্যাপারটা কি বুঝছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাই এই জন্যই আমরা আমরা নিচ থেকে উপরে কেন যাই? দেখো, আমি যদি এই 0 আর 1কে আবার ভাগ দিতাম তাহলে কি হতো? ইরেজার না, এই কালার, 0 আর 1, এটা আমার লাস্টে ধরো আসছে। আমরা কেন 0 পর্যন্ত ভাগ করব আর কেন নিচ থেকে উপরে যাবো, এটার অ্যান্সারটা আমি দিচ্ছি আর কি। দেখো, তুমি যখন এইটাকে ভাগ দিবা, তোমার ভাগশেষ কিন্তু 0, ভাগফলও কিন্তু 0 0 আসতেই থাকবে। এটার কি কোনো লিমিট আছে, শেষ আছে? শেষ আছে? হ্যাঁ। শেষ নাই। তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমি যদি উপর থেকে নিচে আসি, উপর থেকে নিচে আসলে আমার ডান পাশে 0 বেড়েই যাচ্ছে। আর আমার তার মানে আমার শূন্যটা আমার স্টপ করতে হবে। স্টপ করার জন্য আমরা কতখানি পর্যন্ত ভাগ করি? যতক্ষণ পর্যন্ত ভাগফল আমার 0 না পাচ্ছি। বোঝা গেছে? আরেকটা রিজন আছে, সেই রিজনটা হচ্ছে যে আমরা কেন নিচ থেকে উপরে যাচ্ছি, উপর থেকে নিচে কেন আসতেছি না? উপরে তুমি ভাগশেষ কোন সংখ্যাটার পাইছো? উপরে আমরা ভাগশেষ পাইছি হচ্ছে 45-এর, আর নিচে আমরা ভাগশেষ কিসের পাইছি? 2 এর পাইছি। 2 ছোট না 45 ছোট? 2 আগে আসে না 45 আগে আসে? অবশ্যই 2 আগে আসে, 2 এর পরেই তো 45 আসে, তাই না? ঠিক এই কারণে আমরা নিচ থেকে উপরে যাই। আর 0 পর্যন্ত কেন ভাগ করি? কারো কোনো কোয়েশ্চেন আছে বুঝাতে? থাকার কথা না। তাহলে আমি এখন তোমাদেরকে একটা টাস্ক দিই ক্লাসে, এই মুহূর্তে তোমরা একটু করো একটা বড় সংখ্যা। আমি তোমাদের সাথে করি, তোমরাও করো, করে আমাকে জানাও। কত বড় কি সংখ্যা দিই? decimal। আচ্ছা, তোমরা 99 এইটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করো। প্রশ্নটা একবার বলেন, হ্যাঁ, প্রশ্নটা আবার একটু বলেন। এই যে 99 এই সংখ্যাটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করো। কেন আমার স্লাইড দেখা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। এখনই করো। আপু, আনসারটা কি মুখে বলবো? একটু অপেক্ষা করো, সবার হোক। আপু চ্যাট হ্যাঁ, তো ডিসেবল করা। চ্যাট ডিসেবল করো, চ্যাটে বলো না। আচ্ছা, অ্যান্সার তোমাদেরকে বলতে হবে না, আমি করি, তারপরে দেখো তোমাদের সাথে মিলে কিনা। হ্যাঁ, আমি যদি সবারটা এখন জনে জনে শুনতে যাই তাহলে তো টাইম শেষ হয়ে যাবে, আমাদের আজকে অনেক হিউজ পড়া। আচ্ছা, আমাকে বলো এখানে কত হবে? 49। 98 98 হবে না? সরি 49 49। 98 কেন হবে না? কারণ 98 কিন্তু আমার ভাগফল না। 49 আর ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। 49 কে তুমি যখন আবার 2 দিয়ে ভাগ করো তখন কত হচ্ছে? 24। ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। 24 কে তুমি যখন 2 দিয়ে ভাগ করবে ভাগফল 12 থাকবে, 12। ভাগশেষ 0 থাকবে। আবার তুমি যখন 12 কে 2 দিয়ে ভাগ দিবা তখন থাকবে 6 আর 0। এরপর তুমি যখন 2 দিয়ে ভাগ দিবা তোমার তখন ভাগফল থাকবে হচ্ছে 3 0। আর আবার যখন 2 দিয়ে ভাগ দিবা ভাগফল থাকবে 1 1। এবং লাস্টলি তুমি যখন আবার 2 দিয়ে ভাগ দিবা তখন ভাগফল থাকবে 0, ভাগশেষ থাকবে 1। বোঝা গেছে? তোমাদের সাথে কি অ্যান্সার আমার মিলছে? জি 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 আপু আপু। তাহলে আমার 99 এর বাইনারি সংখ্যা
এই সংখ্যাটার বাইনারি সংখ্যা হচ্ছে 11000011। ঠিক আছে? আচ্ছা আমাকে এখন একটা কোয়েশ্চেন বলো, 99.99, আমি এই সংখ্যাটাকে দুই পার্টে ভাগ করতে পারি না? এই পার্ট একটা আর এই পার্ট একটা, মাঝখানে আমি কি দিয়ে ভাগ করছি? এই দশমিক চিহ্নটা দিয়ে, ডেসিমাল পয়েন্ট, তাই না? আচ্ছা আমাকে এখন একটা কথা বলো তো, এই পার্টে আমার কোন কোন সংখ্যাটার স্থানীয় মান সবচেয়ে কম? আচ্ছা আমি 99 না লিখি, তাহলে তোমাদের 99 একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এখানে লিখি হচ্ছে 45.67। ওকে, এই বাম পাশের পার্টে আমার কোন সংখ্যাটা স্থানীয় মান কম? অবশ্যই 5-এর, কারণ এটা একক স্থানে আছে। আর অবশ্যই আমার 4-এর স্থানীয় মান বেশি, কারণ এটা দশক স্থানে আছে। তাহলে আমি এটাকে কি বলতে পারি? এমএসডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এই 5টাকে আমি বলতে পারি কি? এলএসটি, দ্যাট ইজ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। দশমিকের ক্ষেত্রে কিন্তু উল্টা, দশমিকে তুমি যদি ডান পাশে অনেকগুলো শূন্য বসাও, কোনো মান থাকবে? থাকবে না। বাট এট দ্য সেম টাইম তুমি যদি সংখ্যাটা এরকম করে লেখো 45.000067, তাহলে কিন্তু ভ্যালু থাকতেছে, তাই না? কারণ দশমিকের পরে শূন্য, বাম পাশে শূন্য, মানে আচ্ছা তোমাদের একটা ছোট একটা সংখ্যা দিয়ে বুঝাই, 0.01, 0.1 আর 0.10, এই দুটো সংখ্যা কি সেম? জি। এই দুটো সংখ্যা কিন্তু সেম, কারণ দশমিকের ডান পাশে তুমি জিরো দাও না দাও, ইট ডাজন্ট ম্যাটার। সেম টাইম এই সংখ্যাটা কিন্তু পার্থক্য আছে, এই সংখ্যাটা কিন্তু বড় আর এই সংখ্যাটা কিন্তু ছোট। তাইলে তোমাদের এই জায়গাটা তো বুঝতে পারছো যে হচ্ছে আমার এমএসটি এলএসটি পর্যন্ত। এবার দশমিকের পরে, ডেসিমাল পয়েন্টের পরে যে রূপান্তরটা বাইনারিতে, সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। আচ্ছা আমার এখানে দুটো ছিল। আচ্ছা তাহলে তোমাদের এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি তাহলে দশমিকের পরে কিভাবে কনভার্ট করব? ধরো আমার একটা সংখ্যা আছে 0.67, আচ্ছা 67 আমি ইংলিশে লিখবো বলছি, 0.67। ওকে, আমি তোমাদের লাস্ট ক্লাসে শিখাইছি কি বলছি, এটাকে আমার কি করতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। কেন 2 দিয়ে গুণ দিতে হবে দশমিকের পরে? কারণ আমার এইখানটাতে দশমিকের পরে যেহেতু সংখ্যা আছে, তাই আমি যদি এই জিনিসটাকে, এটা অবশ্যই 1-এর চেয়ে ছোট, দশমিকের পরের পার্টটা তুমি যতই যাই কিছু লেখো এটা 1-এর চেয়ে ছোট হচ্ছে, তাহলে আমার এই সংখ্যাটাকে যদি আমি কোনো 2 দিয়ে গুণ দিই, কোনো পূর্ণ সংখ্যা বা কিছু দিয়ে গুণ দিই, তাহলে দশমিকের পরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলো তো? 0.9। 0.9 বেসিক্যালি না, 0.9, দেন তুমি যে এটা 9999 যত বড় তুমি যাবা সেখানে সেদিকে যাও, সেটা ম্যাটার করে না। তুমি যদি এই জিনিসটাকে 2 দিয়ে গুণ দাও, তুমি যদি এই জিনিসটাকে 2 দিয়ে গুণ দাও, যতগুলাই নয় থাকুক, তোমার কি বাম পাশে, মানে এই সংখ্যাটা তুমি এরপরে যতগুলাই নয় দাও, এই জিনিসটা অ্যাপ্রক্সিমেটলি 1-এর কাছাকাছি না? আচ্ছা আমি জিনিসটা ভালো করে বুঝাতে পারতেছি না, দাঁড়াও আমি আবার ফার্স্ট থেকে বলি। আমি এখন যেগুলো বলবো এগুলো আসলে তোমাদের থিওরিটিক্যালি কখনো আসবে না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তুমি যখন 0.9999999 অনেকগুলো 9 দিলা কথার কথা, আমার এটা মনে করো, ধর আমি এখানে পূর্ণপণিক চিহ্ন দিলাম, রিকারিং নাম্বার, তাহলে তার মানে এই যে কি আমার দশমিকের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে না? এই সংখ্যাটা কি আমার 1-এর চেয়ে বড় না 1-এর ছোট?
একের ছোট একের ছোট কোনো সংখ্যাকে তুমি যদি 2 দিয়ে গুণ দাও, একের ছোট কোনো সংখ্যাকে সেই সংখ্যাটা কি ইটসেলফ 2 এর চেয়ে বড় বা 2 এর সমান হতে পারে? বলো তো, তোমরা তো এটা না। জানো যে একের চেয়ে ছোট কোনো সংখ্যা তুমি না, না। সংখ্যাকে তুমি যদি গুণ দাও তাহলে সেটা কিন্তু তার চেয়ে ছোট গুণফলটা হয়, এটা তো জানো। তুমি ধরো 0.9 কে তুমি যদি 4 দিয়ে গুণ দাও, গুণফলটা কিন্তু 4 এর চেয়ে ছোট হবে, কারণ এটা একের চেয়ে ছোট একটা সংখ্যা। ঠিক সেইখানে 2 এর চেয়ে ছোট সংখ্যা তাহলে কি হচ্ছে, 2 এর চেয়ে ছোট সংখ্যা আমার একের কাছাকাছি, দ্যাট মিনস 1 পয়েন্ট সামথিং থেকে 0 এর কাছাকাছি, 0 পর্যন্ত থাকবে আর কি। মানে মাইনাসে তো যাবে না, কারণ আমার কোনো সংখ্যা তো এখানে নেগেটিভ না, এক থেকে 0 এর মধ্যে থাকবে। আমার রেঞ্জটা কি হবে 1 to 0। তার মানে কি আমার পূর্ণ সংখ্যা মানে এই পুরো নাম্বারটা, সেই নাম্বারটার যে পূর্ণ সংখ্যার পার্টটা, সেই পূর্ণ সংখ্যার পার্টে 1 আর 0 ছাড়া কিছু আসার চান্স আছে? এখন দেখো তুমি দশমিকের পরে দশমিক পার্টে যাই আসুক সেটা ব্যাপার না, তোমার এই বাম পাশে পূর্ণ সংখ্যার পার্টে 1 আর 0 এইটুক তো আমি তো বলেই দিছি আমার রেঞ্জ হচ্ছে 1 থেকে 0 এর মধ্যে, সরি 1 থেকে 0 এর মধ্যে না, 0 থেকে 2 এর মধ্যে, 2ও কিন্তু না, 2 এর চাইতে সবচেয়ে ছোট সংখ্যা কত 1.99999999 যাই যাও। আর তুমি 0 পর্যন্ত এখান পর্যন্ত গেলে তুমি কি পাবা 1 পয়েন্ট, তারপরে 98, 1.97 এরকম করে কমতে 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 এক সময় কি হবে 1.00, এবং তারপরে কি হবে 0.99, দেন আবার কমতে কমতে 0.00 চলে আসবে, তাই না? তার মানে আমার পূর্ণ সংখ্যার পার্টে 1 আর 0 ছাড়া কখনো কোনো সংখ্যা আসতেছে না, আসতেছে? না। আচ্ছা তোমাদের কি বুঝতে প্রবলেম হচ্ছে? কারো যদি এই পার্টে কোনো কোয়েশ্চেন থাকে বলো প্লিজ, কারণ এই সেম কনসেপ্টটা কিন্তু বাকি আমার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা এই জিনিসটা আমি আরেকবার বলবো অন্য সংখ্যা পদ্ধতিতে গিয়ে, হ্যাঁ আমি এখন শর্ট একটু বলি, আরেকবার আমি অন্য সংখ্যা পদ্ধতিতে গিয়ে সেম জিনিসটা তো আমাদের ওইখানেও লাগবে, ওই জিনিসটা আমি ভালো করে এক্সপ্লেইন করবো। এখন দেখো আমরা এখানে 2 দিয়ে ভাগ কেন দিছিলাম পূর্ণ সংখ্যার পার্টে, আমার কোয়েশ্চেন ছিল এইটা, কারণ আমি যখন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিব, ভাগশেষ হিসেবে আমরা শুধুমাত্র 1 আর 0ই পেতে পারি, এর বাইরে আর কোনো নাম্বার পাওয়ার চান্সেস আছে? ভাগশেষ আমরা কোন নাম্বারটা পাই বলতো, ভাগশেষ কোন সংখ্যাটা পাই? ভাগশেষ পাই রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দ্যান ডিভাইজার, ডিভাইজার মানে যেটাতে ভাগ করা হয়, ভাজক আর কি। তো 2 এর চেয়ে ছোট কি 1 আর 0 না, আমার ভাগশেষে 1 আর 0 পাচ্ছি, তখনই পাচ্ছি যখন আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, দ্যাট মিন্স আমি 2 দিয়ে এখানে ভাগ দিলাম। এখন তুমি দশমিকের পরের কোনো সংখ্যায় তুমি যদি 2 দিয়ে ভাগ দাও ওইরকম করে তোর ভাগশেষ পাবা না, কারণ দশমিকের পরের নাম্বার গুলো তো ওইরকম করে আসে না, আমরা তো এরকম করে ভাগ করতে পারি না জিনিসগুলা। দশমিক আসে কেন, দশমিক আসে যেন আমার ভাগশেষটা না থাকে, তা আমার তো দরকারই এখানে ভাগশেষ, তাহলে কি আমি দশমিকের পরে 2 দিয়ে ভাগ করতে পারবো না? পারবো না। তাহলে আমি এখন তাহলে কি করতে পারি, আমি করতে পারি হচ্ছে কি 2 দিয়ে গুণ দিতে পারি। 2 দিয়ে যদি আমি গুণ দেই, আমি তোমাদেরকে বলছি যে দশমিকের পরে মানে দশমিকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, আমি যদি সবগুলো 9 অনন্তকাল ধরে অনেকগুলো 9 আনলিমিটেড 99 0.9999 লিখতেই থাকি, এই জিনিসটা 1 এর কাছাকাছি না, 1 এর সমান না, অ্যাপ্রক্সিমেটলি 1, কিন্তু 1 কিন্তু না, 1 এর চেয়ে কিন্তু ছোট, এটা বুঝতে পারছো? দশমিকের পরে যত বড়ই সংখ্যা নাও না কেন, যদি তুমি 0 পয়েন্ট সামথিং লেখো ওইটা 1 এর কাছাকাছি হবে, 1 কখনো হবে না। আর আমি 2 কখন পাবো, 2 আমি তখনই পাবো যখন আমি 1 এর সাথে 2 গুণ করবো,
আর আমি যদি একের চেয়ে ছোট কোনো সংখ্যার সাথে 2 গুণ করি তাহলে কি আমি 2 এর চেয়ে ছোট সংখ্যা পাবো না? তাহলে আমার তখন গুণফলের রেঞ্জটা কি হবে? গুণফলের আমার রেঞ্জ হবে হচ্ছে তোমার 2 এর চেয়ে ছোট আর 0 এর চেয়ে বড়। 0.00 এটা তো আমার দরকার নেই, এটা তো কখনো কোনো কিছু গুণ করলে তুমি যদি 0 দিয়ে না গুণ করো তাহলে তো কখনো তোমার গুণফল 0 আসবে না, অবশ্যই একটা নাম্বার আসবে, যতই আসুক 0.00000 যতগুলো 0 দাও লাস্টে একটা 1 বা 2 বা কিছু একটা থাকবে তোমার যদি তুমি যদি কোনো কিছু 0 দিয়ে না গুণ দাও। তাহলে কি 2 এর চেয়ে ছোট সংখ্যা আমার সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1.9999 মানে তুমি 99 যতদূর পর্যন্ত যাও এইটা না? এখন আমার কথা হচ্ছে যে তোমার দেখো তুমি দশমিক পার্টটা বাদ দাও, তুমি পূর্ণ সংখ্যার পার্টে আসো। পূর্ণ সংখ্যার পার্টে যে আমি বলেই দিছি 2 এর চেয়ে ছোট হবে, 0 এর চেয়ে বড় হবে। 0 এর চেয়ে বড় কেন হবে? 0 এর চেয়ে ছোট সংখ্যা যেগুলা সেগুলো হইতেছে আমার নেগেটিভ নাম্বার না, আমি তো এখানে কোনো নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করতেছি না, তাহলে আমার কেন 0 এর চেয়ে ছোট সংখ্যা আসবে? তাহলে আমার এই বাম পাশে পূর্ণ সংখ্যার পার্টে 0 আর 1 হওয়া ছাড়া কোনো পসিবিলিটি আছে, কোনো চান্সেস আছে? কারণ আমার 2 এর চেয়ে ছোট হচ্ছে, 0 এর চেয়ে বড় হচ্ছে, আমি রেঞ্জটা বলেই দিছি। এই জন্য আমরা যখন দশমিক থেকে বাইনারিতে এই ডেসিমেলের পরের পার্টটা আমরা যখন কনভার্ট করব তখন আমরা 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে ভাগ না। বোঝা গেছে? এখন আসো যে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে আমরা তাহলে কতটুকু, তাহলে আমি এটা করে দেখি এক্সাম্পল। তোমরা আমাকে একটা এক্সাম্পল বলতে পারো যদি কেউ চাও, নাহলে আমি নিজের মতো করে করাতে পারি। ও মাই গড, টাইমই শেষ ক্লাসের, কেমনে কি হবে? ওকে, আচ্ছা দেখো 0.99 আমরা হচ্ছে এই জিনিসটাকে কনভার্ট করি 0.99। এই জিনিসটাকে আমরা কি করতে হবে? আমার এই জিনিসটাকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে, 2 বাইনারি। আমি তাহলে কি করব? দশমিকের পরের যে পার্টটা আছে শুধু এই পার্টটাই নিব। যদি এখানে 6.99 থাকতো তাহলে কিন্তু আবার তোমরা 6.99 কে 2 দিয়ে গুণ করলে হবে না, 6 কে কিন্তু তখন আলাদা করে ভাগ করতে হবে আর 0.99 কে আলাদাভাবে গুণ করতে হবে। এটা আমরা শিখবো, দাঁড়াও আমরা পরের এক্সাম্পলটাই করবো। এটা এরকম 0.99 কে আমি যদি 2 দিয়ে গুণ করি কত আসে? একজন ক্যালকুলেটর নিয়ে বসো তো, আমাকে তাড়াতাড়ি করে বলো। 1.98 আসে। 1.98 1.98। আচ্ছা, এখন আমি 1.98 এর শুধু দশমিকের পরের পার্টটা নিব, 0.98টা নিব। 0.98 তুমি যদি আবার 2 দিয়ে গুণ দাও কত পাচ্ছ? 0.98 কে 2 দিয়ে গুণ 1.96। আবার তুমি 0.96 কে 2 দিয়ে গুণ দিলে কত পাচ্ছ? 1.92 1 পয়েন্ট 1 2 বুঝি না। 1.92 আচ্ছা 1.92। আচ্ছা, আবার 0.92 কে তুমি 2 দিয়ে গুণ দিলে কত পাচ্ছ? 1.84 1.84। আচ্ছা ঠিক আছে, দ্যাট মিন্স এটা আমার দশমিকের পরে অনেকখানি চলতেই আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি হচ্ছে আপাতত 4 ঘর পর্যন্ত নিতে পারো, 4 ঘর পর্যন্ত নিয়ে তুমি হচ্ছে এরকম আমরা এভাবে লিখতে পারি 0.9910 ইজ ইকুয়াল টু 0.1111, তারপর তুমি ডট ডট দিয়ে দিলা লাস্টে 2। মানে এরপরে আরো সংখ্যা আছে, আমার দশমিকের পরে অতগুলো প্রেসিশন দরকার হচ্ছে না। আমরা কি বলি দশমিকের পরে 2 ঘর নিলেই হয়, বলি না? কিন্তু আমরা এখানে 3 বা 4 ঘর নিব, নিয়ে এখানে লাস্টে তুমি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি লিখে দিতে পারো বা ডট ডট দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে এতক্ষণ পর্যন্ত? না থাকলে আমরা আসলে লাস্ট এক্সাম্পল করে নেক্সট টপিকে ফরওয়ার্ড করি, আজকে যত সময় নাই অত বেশি। আচ্ছা তাহলে আমি এখন একটা বড় এক্সাম্পল দিলে টাইম বেশি লাগবে, তার চেয়ে আমি একটা ছোট এক্সাম্পল দিই। আচ্ছা 45 কে আমরা করছি মনে হয় না? 45 কে করছি, তাহলে আমরা এটা 65 দিই। 85। আচ্ছা তাহলে আমরা এটা এখন কনভার্ট করব কিভাবে? আমি বলছি দশমিকের বাম পাশে যে সংখ্যা আছে ওইটা কিন্তু আলাদাভাবে কনভার্ট করতে হবে 2 দিয়ে ভাগ করে। আমি যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে?
42 ভাগশেষ 1 42 42 কে 2 দিয়ে ভাগ দিলে আমার কত হবে 21 ভাগশেষ 0 21 কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই আমার ভাগফল কত হবে 10 10 ভাগশেষ 1 আমি 10 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল থাকবে 5 ভাগশেষ থাকবে 0 5 কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল থাকবে 2 ভাগশেষ থাকবে 1 আমি আবার যদি 2 কে 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগফল থাকবে 1 ভাগশেষ থাকবে 0 আমি আবার এই 1 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল থাকবে 0 ভাগশেষ থাকবে 1 তাহলে তুমি এই পাশ থেকে আসো তাহলে তুমি এই পাশটা পেয়ে যাচ্ছ এখন আমি আসো এইখানে এখন দশমিকের পরের পার্টটা করি দশমিকের পরের পার্টটা 0.67 এটাকে আমি কি করব 2 দিয়ে গুণ দিব 2 দিয়ে গুণ দিলে কি হবে 0.34 1.34 এবার 0.34 কে আমি যদি 2 দিয়ে গুণ দিই কত পাবো 0.68 0.68 0.68 কে আমি যদি 2 দিয়ে গুণ দিই কত পাবো 1.136 1.36 1.36 আচ্ছা and 0.36 কে তুমি যদি আবার গুণ দাও 2 দিয়ে তাহলে তুমি কত পাবা 0.7 হ্যাঁ হ্যাঁ 0.7 তোমার কথা বুঝি না দশমিকের পরে আমি যখন কনভার্ট করবো তখন কিন্তু আমি উপর থেকে নিচে যাব আর যখন দশমিকের বাম পাশে যখন আমি কনভার্ট করবো তখন নিচ থেকে উপরে যাব তাহলে তুমি যদি সংখ্যাটা লেখো লাস্টলি তাহলে কি পাবা 85.67 এটাকে তুমি আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমি পাবো হচ্ছে 10101.1010 তারপরে তুমি ডট ডট দিয়ে দাও অ্যাপ্রক্সিমেটলি কার কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা একজন কোনো কোয়েশ্চেন করতেছিল আমি কি চ্যাট ওপেন করে দেবো আচ্ছা আমি বুঝি নাই তুমি আবার একটু কষ্ট করে চ্যাটে লেখো আমি চ্যাটটা ওপেন করে দিছি না 4 4 কেন হবে ভাগফল নিচ্ছি আমরা ভাগফল নিচ্ছি দেখো 5 কে তুমি যখন 2 দিয়ে ভাগ দিচ্ছ ভাগফল কিন্তু আমার 2 হচ্ছে ভাগশেষ 1 থাকতেছে এবার ক্লিয়ার হয়েছো আপু দশমিকের পরেগুলোকে আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবো, হ্যাঁ মানে আগেরগুলো তো নিচ থেকে উপরে উঠছিলাম। হ্যাঁ দশমিকের পরে যেটা সেটা আমরা উপর থেকে নিচে যাব কেন যাব এটাও তো আমি বলছি 0.10 আর 0.101 দুইটা তো ডিফারেন্স আছে আবার 0.1 এটা আর এটা সেম বাট এটা ডিফারেন্ট ওকে আসো আমরা নেক্সট টপিকে মুভ অন করতে পারি কার কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা ম্যাডাম আমরা এই যে ডেসিমেল পয়েন্টের পরের এই গুণটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব এইটা তোমার লাস্টলি দেখো গুণটা এক টাইমে এরকম চলে আসতে পারে ধরো তুমি 0.5 আছে আচ্ছা 0.25 আছে কথার কথা ধরো আমি 0.25 এটাকে আমি ধরো তোমার হচ্ছে কনভার্ট করতেছি 0.25 কে তুমি যখন 2 দিয়ে গুণ দিবা তাহলে কত আসবে 0.5 আসবে আবার তুমি 0.5 কে যখন গুণ দিবা তখন 1.0 আসবে তুমি দেখো একটা সময় লাস্টে এই পাশে 0 চলে আসবে ততক্ষণ পর্যন্ত দিলেই হবে বাট সবসময় সংখ্যাগুলো তো এত স্মুথ হয় না তুমি আসলে ডান পাশে 3টা বা 4টা দেখালেই হবে এর বেশি লাগবে না এই দেখো আমি 4টা দেখাইছি তারপর আমি ডট ডট দিয়ে দিছি চাইলে তুমি 3টাও দেখাতে পারো আমার আসলে 3টা দেখাইলেই হতো কারণ এই জিরোর তো কোনো ভ্যালু নাই এমনিতে বুঝে গেছে জি জি বুঝছি আচ্ছা সাধারণত তো সলিড নাম্বারস গুলো আসে না তুমি দেখো 0.25 0.5 এগুলো করলে তো আমরা 2 দিয়ে গুণ করলে 1.0 পাচ্ছি তখন তো আর 0 কে গুণ দেওয়ার কিছু নাই 2 দিয়ে
ওকে, নেক্সট টপিকে আসো, আমরা দশমিক থেকে অক্টালে আসি। আমি এখানে আর বেশি টাইম ওয়েস্ট করব না। আমার তাহলে তোমাদেরকে আমি যে জিনিসটা বলছিলাম, আমরা হচ্ছে ভাগশেষ গুলা কেন নিই? ভাগশেষ গুলা নিই হচ্ছে কারণ আমার ভাগশেষ গুলা, যে আমি ভাজ্যতে যে ভাগ দেই সেই ভাগের ভাজ্য থেকে ছোট থাকে। আমি এখন এখানে ভাগ দিই, আমার ভিত্তি কত? ভিত্তি আমার 8। আমি কি বলছি, দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যখন আমি কনভার্ট করতে যাব তখন আমার ভাগ দিতে হবে কত দিয়ে? ওই সংখ্যা পদ্ধতিটার ভিত্তি দিয়ে। তাহলে আমি যদি এইখানে, আচ্ছা আমার বাংলা কেন লিখতেছি, 72 নেই। আমি যদি এখানে 72 নেই, 72 তে তোমার হচ্ছে আমি তাহলে এখানে কত দিয়ে ভাগ দিব? 8 দিয়ে ভাগ দিব অবশ্যই। 72 নিলে জিনিসটা খারাপ দেখাচ্ছে, একটু বড় নাম্বার নেই। 72 6, আচ্ছা ঠিক আছে। আমি যখন এটা 8 দিয়ে ভাগ দেবো, ভাগফল কত হচ্ছে বলো তো? ক্যালকুলেটর আছে না, তাড়াতাড়ি করো। 726 ভাগ 8, 90। ভাগফল হচ্ছে আমার 90, আর ভাগশেষ থাকে কত? 0.7. 6. 8 ভাগশেষ দিয়ে থাকে 6, divided 90.75. পয়েন্ট দরকার নাই। তারপরে আমি যদি 90 কে 8 দিয়ে ভাগ দিই কত পাবো? 11. 11। ভাগশেষ কত থাকতেছে? 2. 2। আমি যদি 11 কে আবার 8 দিয়ে ভাগ দিই, ভাগফল কত থাকে? 1। 1. ভাগশেষ কত? 3। আমি যদি এইটাকে আবার 8 দিয়ে ভাগ দেই, ভাগফল কত থাকে? 0। ভাগশেষ কত থাকে? 1। আসো আমি এই জায়গাটাতে লিখে দেখাই ছোট করে। 8 ভাগ 1, 0 0, ভাগশেষ 1। নিচ থেকে উপরে যাব, তাহলে দেখো আমার 726, এটাকে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে আমি কত পাচ্ছি? নিচ থেকে উপরে তাইলে 1 3 2 6। এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার। আর কোনো কনফিউশন আছে? 8 দিয়ে কেন ভাগ করছি? কারণ এটা আমার ভিত্তি। আর আমি ভাগশেষ গুলো কেন নিচ্ছি? কারণ আমার 0 থেকে 7 এর মধ্যে সংখ্যাগুলো হতে হবে। নিচ থেকে উপরে কেন নিচ্ছি? কারণ আমার নিচ থেকে সংখ্যাগুলো ক্রম স্টার্ট হয় 1 11 90, তারপরে 726। নাম্বারগুলো আসলে কিভাবে গঠন হয়েছে তো আমরা যখন আরো চ্যাপ্টার ডিটেলস এর ভিতরে যাব তখন বুঝতে পারবা, তখন এই ইনটিউশন গুলো আরো ভালো কাজ করবে। তাইলে আসো আমরা এখন দশমিকের পার্টটা শিখি। এখানে আমি নিলাম 0.787। আচ্ছা, এখন তাইলে আমি দশমিকের পরের এই সংখ্যাটাকে আমি যদি এটা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে আমার কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। 8 দিয়ে গুণ করে তো কত আসবে? 6.296. 6.296। আচ্ছা, এইখানে ওই সেম আগের কথাটাই আমি আরেকবার একটু রিপিট করি। আমি যখন হচ্ছে 8 দিয়ে গুণ দিব একের ছোট কোনো সংখ্যাকে, আমার গুণফল কতর মধ্যে থাকবে? 8 এর চেয়ে ছোট, 8 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়, তাই না? তার মানে কি, আমার 8 এর চেয়ে ছোট হলে আমার এই দশমিকের মানে বাম পাশে পূর্ণ সংখ্যার পার্টে অবশ্যই 0 থেকে 7 এর মধ্যে কোনো সংখ্যা থাকবে, যেটা আমার কিসে, যেটা আমার আসলে বেসিক্যালি অক্টাল নাম্বারের মধ্যে আমরা যেটা চাচ্ছি। এবার তুমি আসো 0.296 কে আবার 8 দিয়ে গুণ দাও, কত আসবে? আবার ভুল 2.368. 2.368। আচ্ছা, আবার ভুল করে 6.296 কে তুমি 8 দিয়ে গুণ দিও না, 0.296 কে কিন্তু 8 দিয়ে গুণ দিতে হবে। আবার 0.368 কে তুমি যদি 8 দিয়ে গুণ দাও তাহলে তুমি কত পাবা? 2.944. 2.944। আচ্ছা, আমরা আপাতত এইটুকুই রাখি। তাহলে 0.787, এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি দশমিকের পরে, সেটা আমি 8 দিয়ে গুণ দিব। আচ্ছা, আমি ক্লাসে আসি।
জি আপু আছেন। কে জানি লগ ইন করছে, ওই জন্য আমার সাইন আউট হয়ে গেছে, দেখালো কেন জানি। আচ্ছা, তাহলে আমি এটা কি পাবো? উপর থেকে নিচে যাবো, তাহলে 0.622। তুমি ওই পাশে ডট ডট দিয়ে দাও, আর 8 অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, কার কোনো কনফিউশন তো থাকার কথা না। এবার আসো আমরা একটা বড় সংখ্যা কনভার্ট করি, ছোটই লিখি। 99.99। যাও, এটা একটা সংখ্যা দিয়ে দিলাম। এই সংখ্যাটাকে তোমরা অক্টালে রূপান্তর করবা। আপু 12 হবে মনে হয়। হ্যাঁ আপু 12 12 হবে। কার সাথে 12 12 হবে? ওই যে আপনার সেকেন্ড লাইনে 11টা 12 হবে। ও আচ্ছা, তার মানে আগের আগের অঙ্কটা ভুল গেছে। আগে এখানটায় ভুল হওয়ার কথা। এখানে কি ভুল গেছিল? হ্যাঁ, এখানেও ভুল গেছিল। না এখানে তো ঠিক। ও আচ্ছা, এটা তো 90। সরি সরি সরি, এটা তো 90। আমি ভুলে, আমারই ভুল হয়েছে, সরি, মাথায় ভুলে গেছে। আচ্ছা 12 হবে, তাহলে এখানে 3 হবে, তাই না? 96 আর বরং 96, তাহলে এখানে 3। হ্যাঁ, তাহলে এখানে 1 হবে, তাহলে এখানে 4 হবে। আচ্ছা, আমি ভালো করে লিখি। আর এই পাশে আসো, 0.99। এইটাকে যদি আমি গুণ দিই 8 দিয়ে, তাহলে কত আসবে? 7.92। 7.92। আবার 92। 0.9। হ্যাঁ, আবার 0.92 কে গুণ দাও 8 দিয়ে। 7.3। 7.36। 7.36। আবার 0.36 কে 8 দিয়ে গুণ দাও। কত আসে? 2.88। আচ্ছা, 2.88। আপাতত এতখানি থাকুক। তাহলে আমার কি আসবে? এই সংখ্যাটাকে যদি আমি কনভার্ট করি অক্টালে, তাহলে আমি কি পাচ্ছি নিচ থেকে উপরে? তাহলে 143 পয়েন্ট, উপর থেকে নিচে কিন্তু 772। আমার অবশ্যই ডট ডট দিতে হবে, কারণ আমি এটা লাস্ট পর্যন্ত পাই নাই। এবং 8 লিখতে হবে, কারণ আমি এটা অক্টালে রূপান্তর করছি। এবং চাইলে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখে দিতে পারো। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে? তাহলে নেক্সট টপিকে আগাই। এবার আসো সেম দশমিক থেকে হেক্সাডেসিমেল। দশমিক থেকে হেক্সাডেসিমেলে তাইলে আমি কিভাবে কনভার্ট করতে পারি? এখানে আমার তাহলে মেইন কি কি হবে? 16 দিয়ে ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি একটু বলে রাখি, হেক্সাডেসিমেলের নাম্বারগুলো একটু বলো তো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আর তাহলে আমি এগুলো তো সেম সেম এভাবেই থাকে। 10 কে আমি কি দিয়ে লিখি? এ। 11 কে কি দিয়ে লিখি? বি। 12 কে কি দিয়ে লিখি? সি। 13 কে কি দিয়ে লিখি? ডি। 14 কে কি দিয়ে লিখি? ই। আর 15 কে কি দিয়ে লিখি? এফ। ঠিক আছে, কার কোনো কনফিউশন আছে? আমি জাস্ট মনে করাই দিলাম, লাস্ট ক্লাসে আমরা এগুলো দেখছি। তো যদি ভাগশেষ 10, 11, 12, 13 এরকম কাছাকাছি আসে, তাহলে আমি সেই জিনিসগুলো এ বি সি ডি দিয়ে রিপ্লেস করে দিব। হ্যাঁ, এখন আসো আমরা একটা দশমিক সংখ্যা 3530 কে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, 2 হেক্স। আচ্ছা, 3530 কে তুমি যদি 16 দিয়ে ভাগ দাও, ভাগফল কত হবে? 220। আমি কিন্তু ক্যালকুলেট করতেছি না, তোমরাই বল। ভাগশেষ 2, 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 2
10 10 হবে। আর 10 হবে। আবার আমি যদি 220 কে 16 দিয়ে ভাগ দিই কত পাবো? 13। 13। 13 ভাগশেষ কত থাকবে? 12। 12 12। আমি যদি আবার 16 দিয়ে ভাগ দিই কত পাবো? ভাগফল কত পাবো? 0। ভাগশেষ কত পাবো? 13। 3 সরি 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 30। 3 কেন? 13ই তো পাবো। তাহলে আমি এইটাকে আমি কি লিখতে পারি? 13 কে কি লিখতে পারি? ডি। 12 কে কি লিখতে পারি? সি। আর 10 কে এ। তাহলে আমি যদি 3530 এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমি কি পাচ্ছি নিচ থেকে উপরে? ডি সি এ। অবশ্যই 16 দিতে হবে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। এবার আসো আমরা দশমিকের পরের পার্টটাতে যাই। দশমিকের পরের পার্টটাতে ধরো 0.99 আছে আমাদের। এটাকে আমি কি করব? এটাকে আমি হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি, 2 হেক্স। তাইলে সাদা দিয়ে লিখি। 0.99 ইন্টু 16 কত আসে? 15.84। 15.84। আচ্ছা, 8 কে আবার 16 দিয়ে গুণ দাও। 13.4। 44। 13.44। আচ্ছা, 0.44 কে আবার আমরা 16 দিয়ে গুণ দিই। 7.0। 04। ইয়েস, 7.04। আর দরকার নেই, আপাতত এইটুকুই করি। আচ্ছা, 0.04টাকে একটু 16 দিয়ে গুণ দিয়েই দিই। 464। 0.04 into 16। আচ্ছা, উপর থেকে নিচে। তাহলে কি হবে? 0.99। এটা ইকুইভ্যালেন্ট কি হবে? 0. উপর থেকে নিচে 15 মানে কি? এফ না? 13 মানে কি? ডি। ডি। 7 7ই থাকবে, 0 0ই থাকবে, আর 10 এ। ডট ডট দিয়ে দিতে হবে। আর এটা আমরা 16 হেক্সাডেসিমালে রূপান্তর করছি। ঠিক আছে, কনফিউশন আছে? আচ্ছা, এখন আসলে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা শিখবো। আচ্ছা, সময় কত? কয়টা বাজে একটু বলো তো? 8:28 বাজে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি এখানে একটা একটা স্লাইড পাচ্ছি। আমি এখানে তোমাদের একটা টাস্ক দিই, HW হেক্সাডেসিমালে রূপান্তর করবা। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াও। 3 হেক্সাডেসিমাল 9 decimal X. It's 31,787.965. এটা তোমরা হেক্সাডেসিমালে রূপান্তর করবা। এটা তোমাদের HW, বুঝছো? এখন আমি ক্লাসে করালাম না, যেহেতু তোমাদের টাইম চলে গেছে দুইটা পার্ট একই সাথে। এই পাশে কি করব? 16 দিয়ে ভাগ দিব।
আর এই পাশে আমি কি করব 16 দিয়ে গুণ দিব। আচ্ছা আসো বাইনারি থেকে দশমিকে। আগের দিন কিন্তু একটু বলছিলাম। হ্যাঁ কিছু বললা? আগের পৃষ্ঠা লিখতে পারি না একটু ওই না আমি স্লাইড দিয়ে দিব। আমি সব স্লাইডে গুগল ক্লাসরুমে আপলোড করে দিই। ঠিক আছে। আচ্ছা আসো বাইনারি থেকে দশমিকে। বাইনারি থেকে দশমিকে আমি কিভাবে আসতে পারি তোমাদেরকে আমি কি বলছি, দশমিক সংখ্যা পদ্ধতির যে কোনো একটা সংখ্যা যখন আমরা স্থানীয় মান হিসেবে হিসাব করি তখন এই সংখ্যাটা কিভাবে গঠিত হয়, ওইটার যে ভিত্তি ওটার যে স্থানীয় মান থাকে সেই স্থানীয় মানের পাওয়ার হিসেবে চলে যায়, তাই না? তাইলে আমি এখন একটা দশমিক সংখ্যা লিখি, বাইনারি সংখ্যা লিখি 1 0 0 1 1। এইটাকে যদি আমি দশমিকে রূপান্তর করতে চাই তাহলে আমি কি করব, বাম পাশ থেকে শুরু করব। ঠিক আছে, বাম পাশে কি আছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা, 4 নাম্বার সংখ্যা, 5 নাম্বার সংখ্যা। আর আমরা পাওয়ার কি দিয়ে শুরু করি, 0 থেকে শুরু করি, 0 1 2 3 4। আচ্ছা তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। 2 কেন, কারণ আমরা বাইনারি থেকে রূপান্তর করতেছি। তাহলে আমার এই সংখ্যাটা শেষ, এই সংখ্যাটা আমার নেওয়া শেষ। ভুলেও কিন্তু বাম পাশ থেকে না ডান পাশ থেকে নিতে হবে, স্থানীয় মান বাম পাশ ডান পাশ থেকে যায়। দেন আমি এই সংখ্যাটাতে আসবো, এটা পাওয়ার কত হবে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এই সংখ্যাটা কিন্তু হয়ে গেছে। এরপরে আবার দুইটা জিরো আছে, তুমি চাইলে দুইটা জিরো লিখতে পারো, কোনো সমস্যা নাই। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এতখানি পর্যন্ত কিন্তু হয়েছে। এবার লাস্টলি আমার কি আসে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। সবগুলো সংখ্যা লেখা হয়ে গেছে। তাহলে আসো আমরা এখন ক্যালকুলেট করব। 2 টু দি পাওয়ার 0 মানে কি, 1 ইন্টু 1 দ্যাট মিন্স 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2। 2 ইন্টু 1 কত হয়, 2 হবে। 0 দিয়ে গুণ করলে আমার 0ই হবে, এরপরে 0 দিয়ে গুণ করলে আমার 0ই হবে। এবং 2 টু দি পাওয়ার 4 মানে কি, 16 16 16 17 18 19। তাহলে আমার কত আসতেছে, ডেসিমেলে সংখ্যাটা 19 হচ্ছে। বুঝতে পারছো? কার কোনো কনফিউশন আছে? থাকার কথা না। আসো এবার আমরা নেক্সট পার্টটা শিখি, আর সেটা হচ্ছে দশমিকের পরে যখন বাইনারি সংখ্যাটা থাকবে তখন আমরা কিভাবে রূপান্তর করবো। আচ্ছা আসো আমরা যখন এইদিকে রূপান্তর করছিলাম এইখান থেকেই একটা সংখ্যা নিয়ে আসি। আচ্ছা 0.1010 দেখি এটা আমরা যদি রূপান্তর করে দিই 6 7 এর কাছাকাছি যায় নাকি। 0.1010, আচ্ছা 0.1010 এইটাকে আমি কি করব, ডেসিমেলে রূপান্তর করব। আচ্ছা এখন আসো দশমিকের একদম ইমিডিয়েট বামে যে সংখ্যাটা ছিল ওটার পাওয়ার আমি কত লিখছি, 0 দিয়ে স্টার্ট করছি না। তাহলে আমি দশমিকের একদম ইমিডিয়েট ডানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি মাইনাস পাওয়ার পাওয়ার -1 -2 -3 ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে, এইভাবে যাবে। বুঝে গেছে? -2 -3 এগুলো কিন্তু ছোট, -1 কিন্তু বড়, -2 কিন্তু ছোট -1 এর চেয়ে। এটা বোঝা গেছে? এই সংখ্যাটার প্রিসিশন বেশি, মানে এটা গুরুত্ব বেশি এই সংখ্যাটার চেয়ে। কারণ দশমিকে আমি কি জানি বাম পাশে বেশি মূল্য ডান পাশের চেয়ে দশমিকের পরে। আসো তাহলে আমরা এখন এই জায়গাগুলো কি ওরকম করে লিখি। তাইলে আমি কি পাচ্ছি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস, এটা কিন্তু হয়ে গেছে এইটাতে আসছি এবার, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -4। আচ্ছা এখন ক্যালকুলেট করো তো দেখি 2 টু দি পাওয়ার -1 মানে কি, ক্যালকুলেটর তো আছে, এটা তোর হাতে করা সম্ভব না। 0.5, এই দুইটা 0 হবে। তাহলে আবার 2 টু দি পাওয়ার -3 ভ্যালু কত হয়, 0.125 হয়। 125 0.125 এর সাথে 0.5 যোগ করে দেখো কত আসে, 0.625 0.625। এই 0.625 এইটা কি আমার এটা কাছাকাছি হলো,
অবশ্যই হলো, কারণ আমরা দশমিকের পরে অনেকগুলো সংখ্যা বাদ দিয়েছি, আমরা তো শেষ পর্যন্ত যাই নাই। আই থিঙ্ক এখানে ভিতরে ক্যালকুলেশন একটু গরমিল হলেও হতে পারে, কারণ এত ডিফারেন্স তো ইন জেনারেল হয় না, আবার হতেও পারে, সমস্যা নেই। কারণ আমরা অনেক বড় একটা দশমিক সংখ্যাকে আমরা অনেক ছোট করে মাত্র 4টা নাম্বারে লিখছি। ইট ক্যান হ্যাপেন, কোনো প্রবলেম নাই। সো কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আসো আমরা আরেকটা কনভার্ট করে দেখি। আমরা এবার হচ্ছে কনভার্ট করব 11,011.101, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। একবারে রূপান্তর কিভাবে করতে পারি? তাহলে আমি যদি ডেসিমেলে রূপান্তর করি তাহলে কি হবে একটু বলো তো। ফার্স্টে এটা আসবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত? আচ্ছা তুমি যদি চাও বাম পাশ থেকে লিখতে, বাম পাশ থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। 0 1 2 3 4, তাহলে 1 এটাতে আমরা স্টার্ট করতেছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস পরেরটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস পরেরটা 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস পরেরটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস পরেরটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। দেন এই পাশে আসো প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা মাইনাস 2 হবে, এটা মাইনাস 3 হবে, সরি একটু ভুল হয়ে গেছিল। এখন আসো ক্যালকুলেট করি আমরা। 2 টু দি পাওয়ার 4 কত হয়? 16 যোগ 8, এটা 8, এটা 16, এটা 0, এটা 2 আর এটা 1, যোগ 2 যোগ 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 0.5, এটা 0 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 3, 0.125। আচ্ছা তাহলে আসো আমার ক্যালকুলেট করলে কত হবে? 26.625 হ্যাঁ হ্যাঁ 27.625। 27.625। আমরা বাংলিশ জাতি, বাংলা ইংলিশ মিলাই নাম্বার বলি, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। কনফিউশন আছে কারো কোনো? অবশ্যই কিন্তু আমার ব্র্যাকেট দিয়ে এই পাশে 10 বা 2 বা 8 না 16 তুমি যে নাম্বারটা লিখছো সেটা লিখতে হবে। আর একজন চ্যাটে কোয়েশ্চেন করছো যে হচ্ছে এমএসটি এলএসটি এগুলো লিখতে হবে কিনা, না এমএসটি এলএসটি এগুলো লিখতে হবে না, খালি জেনে রাখো এমএসটি কোনটা এলএসটি কোনটা। এখন আসো বাইনারি থেকে অক্টাল। আচ্ছা না বাইনারি থেকে অক্টাল এটা আমি পরে দেখাবো, এটা এখন এখানে দেখালে একটু ঝামেলা হয়ে যাবে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আচ্ছা আমাদের ক্লাসের টাইম শেষ তাই না? ক্লাসের টাইম শেষ? জি আচ্ছা তাহলে তো আজকে তোমাদের ক্লাস করতে পারছি না, ঠিক আছে। তাহলে বাকি যে টপিক গুলো আছে ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো নি। তোমাদের কার কোনো কোয়েশ্চেন আছে আজকের কোনো টপিকে? আমি কি স্লাইড গুলো আরেকবার একটু রিভিউ করে যাবো ফার্স্ট থেকে, যদি কার কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা দেখো আজকে আমরা ক্লাসে ফার্স্টে কি শিখছি, আর 2-3 মিনিট লাগবে দাঁড়াও। ক্লাসে আমরা ফার্স্টে শিখছি হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। আমরা কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করি? আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফল 0 হচ্ছে। এবং ভাগশেষ গুলো আমরা নিব এবং নিচ থেকে উপরে যাব, উপর থেকে নিচে আসবো না। কেন উপর থেকে নিচে আসবো না এটা কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিওতে, ভিডিও দেখে নিতে পারো যদি কারো মনে না থাকে। নেক্সট আসো, নেক্সট হচ্ছে আমাদের আমরা কিছু প্র্যাকটিস করছি। আর দশমিকের পরে আমি যখন বাইনারিতে রূপান্তর করবো, তো ডেসিমাল পয়েন্টের পরে, তখন আমরা 2 দিয়ে গুণ দিব। দশমিক থেকে অক্টালেও সেম কাজ, আমরা অক্টালে ভিত্তিগত 8, তাহলে আমরা 8 দিয়ে ভাগ দিব এবং দশমিকের পরে আমরা 8 দিয়ে গুণ দিব। এবার দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে আমরা কি করব? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে আমরা 16 দিয়ে ভাগ দিব, ভাগ শেষগুলো নিব, নিচ থেকে উপরে কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত না ভাগফল আমার 0 হয়। এবং লাস্টলি
এটা তোমাদের এইচ ট্যাবলো আছে, এটা কিন্তু অবশ্যই করবা, করে ক্লাসরুমে আপলোড করবা। গুগল ক্লাসরুমের সময় জয়েন করছো না? জি আপু। শুক্রবারের মধ্যে আপলোড করবা। তোমাদের হলিডে কবে, শুক্রবার না শনিবারে দেওয়া? শুক্রবার। শুক্রবার, আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবার শেষে শনিবারের মধ্যে আপলোড করে দিও। নিজে নিজে করার চেষ্টা করো, কারোটা কপি মেরো না, হ্যাঁ। দেন হইতেছে বাইনারি থেকে দশমিক শিখছি আমরা, এটা কিভাবে করব? আমরা আমরা হচ্ছে যেটা আমার ভিত্তি থাকে সেই ভিত্তিটাকে আমরা ওইটার পাওয়ার হিসেবে লিখি। পাওয়ার পাওয়ার হচ্ছে কত স্থানীয় মানের পাওয়ার হিসেবে লিখি। আর এটা স্টার্ট হয় কোথা থেকে? জিরো থেকে। দশমিকের বাম পাশে যখন পূর্ণ সংখ্যাগুলো লিখি তখন জিরো থেকে বাম পাশে তুমি যত যাবে তত বাড়বে। আর যখন তুমি দশমিকের পরে ডান পাশে যাবো তখন -1 -2 -3 এরকম করে যাবে। আমরা আজকে এইটুকু শিখছি। কার কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন নাই? তাহলে আজকে ক্লাস এইটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।